হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা চ্যাপ্টার 5 এ চলে এসেছি। এই চ্যাপ্টারে আমরা ক্যাটেগরিক্যাল ফিচার নিয়ে কথা বলবো। তো ক্যাটেগরিক্যাল ফিচার কি? নিউমেরিক্যাল নয়। যে ভ্যালুগুলো নিউমেরিক্যাল নয়, সেই ভ্যালুগুলোকে আমরা ক্যাটেগরিক্যাল ভ্যালু বলতেছি। তো ক্যাটেগরিক্যাল ভ্যালুর মধ্যে কি থাকতে পারে? নেম থাকতে পারে। ক্যাটেগরিক্যাল ভ্যালুর মধ্যে কোনো একটা জিনিস সম্পর্কে ডিসক্রিপশন থাকতে পারে। তো বিভিন্ন কিছু হতে পারে। আমাদের যে ক্লাসেস থাকে, আমরা যদি ক্লাসিফিকেশনের কথা বলি, সেখানে যে ক্লাসগুলো থাকে সেগুলো কিন্তু ক্যাটেগরিক্যাল ফিচারের মধ্যে পড়ে। ওকে? তো আমরা এখানে ১ম এ দেখতেছি এনকোডিং নমিনাল ফিচার্স। তো আমরা নমিনাল ফিচারকে এনকোড করতে চাচ্ছি। তো আমরা কিভাবে করতে পারি? লেবেল এনকোডার ইউজ করতে পারি, ওয়ান হট এনকোডিং ইউজ করতে পারি। তো আমরা ১ম এ নমিনাল ফিচারটা দেখে নিই। ফর এক্সাম্পল নেমস, ওকে? নেমস দেওয়া আছে। তো নেমের ক্ষেত্রে আমি এখানে কিছু নেম লিখি। ফর এক্সাম্পল কাফি, ঢাকা। তো এই যে আমার কাছে ২ টা নেম আছে, এখানে একটা প্রবলেম আছে। এই যে টোটালটা আছে, এই টোটালটাকে একটা এলিমেন্ট হিসেবে এখানে ধরা হচ্ছে। এখানে কিন্তু আলাদা, আলাদা এলিমেন্ট হিসেবে ধরা হচ্ছে না। তো আমার যদি এরকম আলাদা, আলাদা এলিমেন্ট হিসেবে ধরতে হয়, তাহলে এখানে কি করতে হবে? আসলে লিস্ট অফ লিস্ট বানাইতে হবে। অর্থাৎ কাফি নিজে একটা লিস্ট, এটা একটা সিঙ্গেল এলিমেন্ট এবং ঢাকা আরেকটা সিঙ্গেল এলিমেন্ট। ওকে? যেটা কার মধ্যে আছে? নেম অ্যারের মধ্যে আছে। তাহলে নেম অ্যারেটা হচ্ছে আসলে আমার টোটাল অ্যারে, যার মধ্যে আমার আলাদা, আলাদা করে নাম এভাবে দেওয়া আছে। তো এটাকে আরো ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি নামপাই এর থ্রুতে, যদি আমাদের আরো অপারেশনস করার দরকার পড়ে। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। তো আমি এটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করে নিতে পারি এনপি ডট অ্যারে। সো সবথেকে বেস্ট কাজ হচ্ছে এনপি অ্যারে অর্থাৎ নামপাই অ্যারেতে রাখা। কারণ যেকোনো ধরনের অপারেশনস যদি আমাদের পারফর্ম করতে হয়, তাহলে আমরা নামপাই অ্যারের থ্রুতে এই অপারেশনস গুলো পারফর্ম করতে পারবো। বাট এটা যদি আমরা লিস্টেও রাখি, তাতেও কোনো প্রবলেম হচ্ছে না। আমি এখন যে কাজটা করতে চাচ্ছি আরকি। তো এখন আমরা কি করতে চাচ্ছি? ওয়ান হট এনকোডিং করতে চাচ্ছি। তো ওয়ান হট এনকোডিং করার ক্ষেত্রে আমাদের কি দরকার? ওয়ান হট এনকোডিং করার ক্ষেত্রে আমাদের লেভেল বাইনারিজার দরকার। ওকে। তো এই জিনিসটা কি? এটা আমাদের scikit-learn এ আছে। আমার লেভেল গুলো নিবে এবং এদেরকে ওয়ান হট এনকোডিং এ পরিণত করে দিবে বা বাইনারাইজ করে দিবে। তো কিভাবে? আমরা একটু দেখি। from scikit-learn ডট লেভেল বাইনারাইজার। ওকে, এটাকে ক্লাস হতে হবে। হ্যাঁ, ওকে, আমাদের কাছে চলে আসছে। তো আমি এটার থ্রুতে কি করব? আমার এই যে নামগুলো আছে, এই নামগুলোকে বাইনারিতে কনভার্ট করে নিব। তাহলে কি করতে পারি আমি? lb ইকুয়াল টু, এরপর আমি এটাকে জাস্ট ফিট এবং ট্রান্সফর্ম করে দিব। ওকে, lb ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম। তো এই ফিট ট্রান্সফর্ম এর মধ্যে আমি এখন কি দিব? আমার যে নেমস গুলো আছে সেই নেমস গুলোকে দিয়ে দিব। তাহলে ও আমাকে অলরেডি নামগুলো এখানে দিয়ে দিবে। তো এখানে কি হয়েছে খেয়াল করে দেখেন, যেহেতু আমার কাছে শুধুমাত্র ২ টা ছিল, তাই ওই ২ টার জন্য, একটার জন্য 0 আরেকটার জন্য 1 দিয়েছে। তো আমি এখানে যদি এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে ঢাকা এর সাথে ফর এক্সাম্পল ইউএসএ। ওকে? আমি যদি ৩ টা দিই, তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ৩ টা ভ্যালু চলে আসছে। এখন ২ টার জন্য আমরা জাস্ট ২ টা বিট দিয়ে যেহেতু ২ টাকে শো করতে পারি, তাই আমার কাছে জাস্ট 0 আর 1 ছিল। কিন্তু ৩ টার ক্ষেত্রে কিন্তু আমরা আর ২ টা দিয়ে দেখাইতে পারি না। ৩ টার ক্ষেত্রে আমাদের ৩ টা বিট লাগবে। তো ৩ টা বিট নেওয়ার জন্য আমার আসলে এখানে ৩ টা ঘর নিয়েছে। তো 001 কিসের জন্য? কাফির জন্য। এরপরে 010 কার জন্য? ঢাকার জন্য। এবং ইএস এর জন্য 100, ইউএস এর জন্য 100। ওকে? সো এভাবে আমরা আমাদের যে আচ্ছা, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। এই যে এখানে যে ফরম্যাটিংটা আছে, এখানের যে এনকোডেড ভ্যালুটা আছে, এই এনকোডেড ভ্যালুটাকে বলতেছি আমরা ওয়ান হট এনকোডিং। তো কাফিটা একটা ওয়ান হট এনকোডেড অ্যারেতে চলে আসছে, ঢাকাটাও একটা ওয়ান হট এনকোডেড অ্যারেতে চলে আসছে, ইউএসএটাও একটা এনকোডেড অ্যারেতে চলে আসছে। ওকে, এর পরের ভিডিওতে আমরা দেখব লেভেল এনকোডার। থ্যাংক ইউ।